রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বৃন্দাবনে আমাদের থার্ড দিন। তো আমরা এখন বেরাবো। আজকে অনেক লেট হয়ে গেল। এখন কটা বাজে? 10:30 বাজে। জানি না দর্শন করতে পারবো কি না, দেখি কোথায় যাই আজকে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে সারাদিনে কি করছি না করছি। তো আজকে আমার শরীরটা না খুব একটা ভালো লাগছে না, বুঝতে পারছি না যে মেডিসিনের রিয়াকশান হচ্ছে কি না। মনে হচ্ছে যে মেডিসিনের জন্যই হচ্ছে, একটা মেডিসিন নিচ্ছি। তো জানি না, চোখ মুখটাও ফুলে রয়েছে, ভালো লাগছে না। বাট ভালো না লাগলে তো হবে না, কারণ আমি এখানে হয়তো আবার 6 মাস পরে আসবো, বা হয়তো 1 বছর, বা হয়তো আর কোনো দিনই আসবো না। তো আমি যখনই বৃন্দাবনে আসি আমি এটাই ভাবি যে আর যদি কখনো আমি আসতে না পারি, তো যতটা আমার পক্ষে সম্ভব হয় আমি ততটা দেখার চেষ্টা করি। তো শরীর খারাপ থাক যাই থাক, আমি তো বেরাবো এখন। তো এই যে আমি আজকে এই ড্রেসটাই পরেছি, কারণ বললাম যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো মোটে 2 মিনিট সুস্থ থাকতে ভালো লাগে না, না? আমরা মীরাবাই মন্দিরে এসেছি। এই যে বাড়িটা দেখছো, এখানেই মীরাবাই থাকতেন যখন উনি বৃন্দাবন এসেছিলেন। তো উনি এখানেই থাকতেন। চলো মীরাবাই নিজ ঠাকুরকে দেখাই গিরিধারে জিকে। জয় শ্রীরাম। তো এখন মন্দির পরিক্রমা করছি। রাধে রাধে জি। এই জায়গাটা দেখো, এখানেই রাধারামনজি প্রকট হয়েছিলেন। রাধারামনজির তো দর্শন হলো না। এই যে আমরা নিধিবনে এসেছি, চলো তোমরা নিধিবন দর্শন করো। আচ্ছা, এবার পুরো এরকম স্টিলের গেট করে দিয়েছে না, আর তোর কিছু হবে না, স্টিলের গেট করে দিয়েছে। তো এই যে এই সেই তুলসীর বন। পুষ্পু মিকি একদম না। এ পুকু পুকু বীজ খাইতে। এ পুকু আবার গন্ধ চোখে। এ দেখ কতগুলো পুকু, কতগুলো পুকু বসে আছে। দাঁড়া মিকি, ওই দে মারামারি বেঁধেছে ওদের মধ্যে। সারাদিন এগুলো কোনো কাজ নেই, শুধু এই করে বেড়ায়। ওদের কোনো কাজ নেই তো। আর পাপা টাকা
তোর আর বাদলের একসাথে একটা ফটো তুলে নি, তোরা তো একই দুই ভাই না। আবার একটা, এখন তো পুরো গার্ড করে দিয়েছে, এজন্য পারে না ভেতরে ঢুকতে, নাহলে যা জ্বালা এগুলো মানে আইডিয়ার বাইরে। তো এই দেখো, এই সেই তুলসীর বন, এই যে সব এখানে তুলসী গাছ। তো নিধিবনে এগুলো হলো সমাধি। শুনেছি যে যারা নিধিবনে দেহ রাখেন, এগুলো তাদের সমাধি হয়, তাদের নাম লিখে দেন। এক্স্যাক্টলি আমিও ঠিকঠাক জানি না। এখানে সব সমাধিতে সমস্ত স্বামীজিদের নাম লেখা আছে। তো এরা এখানকার স্বামীজি নাকি আমি জানি না, বাট আমি শুনেছি যারা দেহ রাখেন তাদেরই সমাধি। তো আবার আমরা চলে এসেছি ভাইয়ার দোকানে, সবাই দেখছে সব কিছু রাখা। তো কে আমাদের সাথে নতুন এসেছে এটা তোমাদের জন্য সারপ্রাইজ রইলো, এখনই বলবো না, ব্লগটা দেখতে হবে। পুরো বাড়ি যাব তারপরে। তাহলে লালাকে রেখে যেতে হবে। তো এখন আমরা আবার একটু হোটেল এলাম, এরপরে আমরা 4টের সময় বেরাবো টাটিয়া স্থান, কারণ আজকে অনেক লেটে বেরিয়েছি না, তার জন্য সব বন্ধ হয়ে গেছে। 12টার সময় এখানে সব মন্দির ফন্দির বন্ধ হয়ে যায়। তো 4টের সময় আমরা টাটিয়া স্থানে যাবো। এখন একটু রেস্ট করবো। এখন কটা বাজে দাঁড়া, এখন কই গেল, এখন বাজে হলো 2:34। তো এই হলো রঞ্জি মন্দির, যে সোনার তালগাছ যে বলে বৃন্দাবনে, এই মন্দিরেই আছে। চলো ভেতরে দেখাচ্ছি। বাইরে ভীষণ হনুমান, আমরা রাটিয়া স্থানে গেছিলাম, ওখানেও আমি ভিডিও করতে পারিনি, ওখানে এত হনুমান। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই মন্দিরটা খুব সুন্দর। এটা একটা এই সাউথ, এটা কেরালাই কোনো একটা মন্দির। জানো টাটিয়া যাই না কি কোন, কি সুন্দর দেখ। আগের বার এটা আমরা রাত্রিবেলা দেখেছিলাম, তাই না মা? এই এখানে একটা শীষ মহল আছে, এবার যাবো ওই শীষ মহলটায়। আগের বার যাইনি শীষ মহলটায়। এই মন্দিরটার ভেতরে বলবি না আমাকে, আমি পড়ছি দুরুম করে। আমি একবার সোনার তাল গাছ, এই তো সোনার তাল গাছ। হ্যাঁ তাল আছে, ওই যে ওপরে 3টে তাল আছে ওই পাশে। আগের বার বললো না। আরে দাঁড়াও তো, এরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি করবা না। এই যে 3টে তাল, এই যে সোনার। তো আমরা এখন মন্দির পরিক্রমা করব, দর্শন হয়ে গেছে। ভেতরে ফোন অ্যালাউ নেই, ভালো করেছে ফোন অ্যালাউ করেননি। তো এই মন্দিরটা দেখো, এই মন্দিরটা অনেক বড়, অনেক বড় মন্দিরটা। মিকি
चूड़ी बेचने आया, दुनिया का भेष बनाया, शाम चूड़ी बेचने आया। चूड़ीदार नहीं पहनो, चूड़ीदारी नहीं पहनो, चूड़ीदार नहीं पहनो, चूड़ीदारी नहीं पहनो, मुझे शाम रंग है पाया, शाम चूड़ी बेचने आया, मुझे शाम रंग है पाया, शाम चूड़ी बेचने आया, इसका भेष बनाया, शाम चूड़ी बेचने आया। তো আমরা এখন ডিনার করে চলে এসেছি হোটেলে। কালকে আমরা গোবর্ধনে যাব আর বর্ষাতে যাব। তো আজকে হেবি খাটাখাটি করে দিয়েছি, আজকে হেবি টায়ার্ডও লাগছে। তো ব্লগটা এন্ড করছি এখানে।